মুনাফিকের শরীরে লাগে না, মুমিনদের দেহে লাগে। ফজরের বাতাস হলো মুক্ত বাতাস। রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাত। অপেক্ষায় থাকো, কেউ যদি দুই ঠান্ডার নামাজ পড়ে মসজিদে গিয়া, এক ফজর আর এক ইশা, আল্লাহর রাসূল বলেন সে যেন ওয়েটিং এ থাকে, অপেক্ষায় থাকে, তার মৃত্যুর পর তার মালিক তাকে জান্নাতে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। যে ইবাদতে কষ্ট যত বেশি, ওটার ভিতরে সওয়াব কম না বেশি? অনেক বেশি। সাহাবীদের ভিতরে নামাজের প্রতিযোগিতা ছিল, সাহাবীদের ভিতরে নামাজের প্রতি তীব্র ভালোবাসা, আকর্ষণ ছিল। যেমন তবুকের ময়দানে রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হবে, কিছু দূর যাওয়ার পরে তিনি সেখানে তাবু গেড়েছে। ও সাহাবীরা, আজকের রাত আমরা এই জায়গায় থাকবো, কালকে আবার রওনা হব। কিন্তু মুজাহিদদেরকে পাহারা দেওয়ার জন্য দুইজন ব্যক্তি লাগবে। কে বারবার রাত জেগে পাহারা দেওয়া লাগবে। তবে সুসংবাদ, যেই চোখ মুজাহিদদেরকে পাহারা দেয়, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। দুইজন সাহাবী হাত তুলল, হুজুর আমরা দিব। একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো মুআজ ইবনে জাবাল। দুইজনে দাঁড়ায় গেছে, আমরা রাত জেগে সাহাবীদেরকে পাহারা দিব, দুশমনরা যেন তীর মারতে না পারে। আল্লাহর হাবিব অর্ডার করে দিল, ঘোষণা করে দিল, সবাই ঘুমিয়ে যাও, দুইজন পাহারা দিবে। এই দুইজনে এবার পাহারা দেওয়া শুরু করলো। রাত গভীর হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলল, মুআজ ইবনে জাবাল, যেহেতু আমরা দুইজনেই যুবক মানুষ, তোমার বয়স কম, আমার বয়স বেশি, তোমার ঘুমের ভাবটা বেশি, তুমি ঘুমিয়ে যাও, আর আমি জেগে জেগে মুজাহিদদেরকে পাহারা দিব। আবার যখন আমার ঘুম চলে আসবে, তোমাকে আমি জাগায়া দিব, আমি ঘুমায় যাব, তুমি পাহারা দিবে। মুআজ ইবনে জাবাল বলল, ঠিক আছে, আপনি পাহারা দেন, আমি ঘুমায় গেলাম। সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করলো, সময়টাকে এভাবে কেন নষ্ট করব, তার চাইতে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করি। আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল যুবক মানুষ ঘুমায় গেল। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি চিন্তা করলো, নামাজে দাঁড়ায় যাই, তেলাওয়াত শুরু করে দেই। তাদের চোখে তো পরকালের চশমা ছিল। তারা চিন্তা করত, দুনিয়াটা হলো মুসাফিরখানা, আসল বাড়ি হলো জান্নাতে। কই দাদা, কই বাবা, সবাই তো কবরের যাত্রী হয়ে গেছে। এরপরে সিরিয়াল আমার যে কোনো টাইমে মসজিদের পালকিটা বাড়ির সামনে চলে আসবে। এজন্য রাসূল বলেছেন, ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার ভিতরে এমন ভাবে বসবাস করো, তুমি একজন মুসাফির। আমি যেমন মুসাফির, 600 কিলোমিটার দূর থেকে আসছি, ছোট্ট একটা ব্যাগ, দুই একটা কাপড় নিয়ে আসছি, সময় শেষ হয়ে গেলে আমি আবার চলে যাব। ঠিক তেমনি ভাবে পুরা পৃথিবীর মানুষই হলো দুনিয়ার জায়গায় মুসাফির খানা। ঠিক না বেঠিক? আমি এখান থেকে গ্রামে যাব, এটারও কোনো গ্যারান্টি নাই। যাওয়ার আগেই তো কবরের যাত্রী হয়ে যেতে পারি। কালকে সকালবেলা আপনার জন্য সকাল হতে পারে, পরকালও হতে পারে, কি পারে না? এই যে গাইবান্ধা রোডে এমন কোন সপ্তাহ নাই যেই সপ্তাহে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। গত কয়েকদিন আগে গোবিন্দগঞ্জ পার হয়ে রংপুর রোডে দেখলাম 6টা গাড়ি একসাথে কুয়াশায় অ্যাক্সিডেন্ট করেছে। শুধু তাই না, আমি এক সপ্তাহ আগেও তো বেলকুচির রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। আল্লাহর দয়ার মেহেরবানিতে রব্বুল আলামিন একটা রডের উপরে আমার গাড়ি ঝুলায়া রাখছে। এলাকার মানুষ বলল যে মনে হয় কেউ বেঁচে নাই, কিন্তু আল্লাহর শুকরিয়া, ভিতরে 3 জন ছিলাম, কারো শরীরের পশমও নষ্ট হয় না। বলেন হিফাজতের মালিককে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, জীবন হলো ওয়ান টাইম। আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারেন, আবার এমন হতে পারে মরবেনও না, বাঁচবেনও না। 40 বছর বিছানায় অসুস্থ কইরা শোয়া রাখতে পারেন কে? আল্লাহ। বিছানায় হাগো, বিছানায় মুতো, বিছানায় খাও,
ছেলে মেয়ে নাকে আঙ্গুল দিবে, স্ত্রী বলবে তোমার সাথে থাকবো না, তখন বুঝবেন দুনিয়াটা কত কঠিন, কত কঠিন, বাঁচবেন না মরবেন না। ওই সময় আসার আগে তওবা করেন, আল্লাহ সুস্থ অবস্থায় ইমানের সহিত মরণ দিয়েন, আমিন বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়াইয়া সূরা মুলুক তেলাওয়াত শুরু করে দিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت তেলাওয়াত চলতেছে, হঠাৎ দুশমনদের সেনাপতি তাকায় দেখলো মুসলমান নামাজে দাঁড়ায় আছে। মুসলমান যখন নামাজে দাঁড়ায় ডাইনে বামে ভূমিকম্প হয়ে গেলেও টের পায় না, দাঁড়িয়ে আছে। তীর মারছে এমন ভাবে গর্দানে আইসা পড়ছে, এদিক দিয়া ঢুইকা আর দিক দিয়া তীর বের হয়ে গেছে, রক্ত ফুলকি দিয়া বেরিয়ে বেরিয়ে পড়ে। আবার একটা তীর মারলো, তীরটা আইসা ঘাড়ের উপরে পড়ছে। আবার একটা তীর মারছে, তীরটা আইসা মাজার ভিতরে বিদ্ধ হয়েছে। তখনো পর্যন্ত উজুর মাসআলা আসে নাই যে রক্ত পায়া গড়ায় পড়লে উজু নষ্ট হয়ে যাবে। সাদ বিন আবি ওয়াক্কাস নামাজ ছাড়ে না, কারণ তারা জানতো রবের কাছে নামাজের মর্যাদা সবচেয়ে বেশি। যে নামাজ পড়ে না সে রবের চোখে দুশমন। মান আকামাহা আকামাদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজটা ছেড়ে দিল সে দ্বীনের খুঁটি ভেঙে দিল। নামাজ বাদ দিয়া রবের কাছে ভালো থাকতে পারবেন না, কারণ মুসলমান আর মুশরিকের ভিতরে, কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ, ঠিক না ঠিক? সালাত, এটাই হলো পার্থক্য। একটু পরেই সাদ বিন আবি ওয়াক্কাস রুকুতে চলে গেল। সূরা মুলুক কমপ্লিট হওয়ার পর রুকুতে চলে গেল। রুকুত থেকে যখন সোজা হয়ে দাঁড়ালো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, যখন এবার তিনি আবার সিজদায় চলে গেল, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার বলল। এরপরে আবার যখন তিনি 2 সিজদার পরে আবার দাঁড়ায় গেল, সূরা নূন তেলাওয়াত শুরু করল। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এই সূরা তেলাওয়াত অর্ধেক করার পরে তিনি অনুভব করলো যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, রক্ত বয়া বয়া পড়তেছে। তিনি এবার সিদ্ধান্ত নিল যে না, পুরা সূরাটা শেষ করলে হয়তো আমি রক্ত শূন্যতার কারণে অজ্ঞান হয়ে যেতে পারি, মারাও যেতে পারি। তিনি এবার নামাজ শেষ করলো। সাদ বিন আবি ওয়াক্কাসের দেহের রক্তগুলা বায়া 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 মুআজ ইবনে জাবালের কানের গোলায় লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেছে, চোখ খুলে তাকায় দেখলো রক্ত বায়া বায়া পড়তেছে। প্রশ্ন করলো মুআজ ইবনে জাবাল, কেন তুমি ঘুম থেকে জাগ্রত হইলা? বলল ভাই আপনার দেহে তো রক্ত লাগা, তীর আইসা আপনার পিঠে বিদ্ধ হয়েছে, আপনি কেন আগে নামাজ ছাড়েন নাই? সাদ বিন আবি ওয়াক্কাস বলে, নামাজে দাঁড়ায়া সূরা মুলুক তেলাওয়াত করতে এত মজা, এই মজা বাচ্চারা যখন আইসক্রিম খায়, আইসক্রিম প্রতিটা চুবুকে চুবুকে যেই মজা পায়, একজন মুমিন বান্দা যে শুদ্ধ করে কোরআন পারে, নামাজে দাঁড়ায়া তার কাছে আইসক্রিমের চেয়েও বেশি তেলাওয়াতে মজা লাগে। এই হলো তাদের নামাজ। আর আপনার আমার নামাজ এমন, নামাজের ভিতরে মোবাইল বাজলে অস্থির হয়ে যায়। আমি তো এমন পাবলিক দেখছি নামাজে ফোন বাইর করে কয় আমি নামাজে আছি, পরে ফোন দিস, কারণ সে বুঝে না নামাজে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়।
এমনও মুসল্লি দেখছি নামাজে দাঁড়াইয়া ঘড়ির দিকে তাকায়া থাকে। কথা বল না, নাই অভাব নাই। এমনও মুসল্লি দেখছি বাহিরে স্ট্রং নামাজে দাঁড়ায়া হাত পাও চালিয়ে দেয়, মানে শ্বশুর বাড়ি আইছে গার মার ব্যাগ করে, ওরে আল্লাহ বলে দুলাভ আমি কই আইছি। কেন আপনি স্ট্রং থাকতে পারেন না? নেতার সামনে গিয়া মাথা নত করে বোবা শয়তান হাজার, আর নামাজ আইলে হাত পাও চালিয়ে দেন। ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা ইরাউনান নাস। যারা নামাজে অলসতামি করে তারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। প্রিয় ভাইরা আমার, আবার কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে মরার ডরে। যেমন গত বছর ডিসেম্বরের 1 তারিখে আমি বয়ান করলাম মোকামতলায়, সম্ভবত 1 তারিখে মোকামতলা বয়ান করে ঢাকায় ঢুকতেছি। ফজরের নামাজ পড়লাম সাবার বেবি স্টার মসজিদে। উযুখানায় গিয়া দেখলাম প্রচন্ড ভিড়, ঢুকা যায় না, এত মুসল্লি। তবে কোয়ালিটি অন্যরকম। একজন মুসল্লি দেখলাম তরুণ যুবক, যারা চুল কাইটা মোটামুটি উপর থেকে একটা টিকলি বানাইছে, এই কোয়ালিটির মুসল্লি। জানতে চাই এমন কোয়ালিটির মুসল্লি কি ফজরে বেশি পাওয়া যায়? কথা বল না, ঠিক? চুল কাইটা ডিজাইন বানায়া ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যারা চুলে আর কপালে লাগায়, এরা কি ফজরে আয়? এগো তো হিউজুখানায় ভিড়। ইমাম সাহেব এত মুসল্লি কোথা থেকে? মসজিদে কি বিরিয়ানি পাকাইছেন? কয় না। তাহলে এত মুসল্লি ফজরের টাইমে উযুখানায় ভিড়, কারণটা কি? সে জবাব দিল হুজুরের মরার ডরে আইছে। তার মানে ভূমিকম্পে ধাক্কা মারছে, বিল্ডিং কাটতে উঠছে, চিন্তা করলো বিল্ডিং এর সিফায় বইরা মরমো, ডাইরেক্ট জাহান্নামে। নামাজ তো পড়ি নাই, মরার ডরে চিন্তা করলো নামাজ গিয়া মসজিদে পড়িনা ওখানে গিয়েই মরি। এটি কয় মরার নামাজ। এজন্য মরার নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে প্রতিদিন একজনের জন্য। তিনি হলেন কে? আল্লাহ। জানুয়ারি 7 তারিখ মনে হয় সম্ভবত, ঢাকা থেকে বিমানে যাইতেছি কক্সবাজার। আপনারা জানেন কুয়াশার কারণে মাঝে মাঝে বিমান দিশা হারায় ফেলায়, কোন দিকে যাইবে তাল পায় না। আবার মাঝে মাঝে বিমান দুর্ঘটনার কবলে পড়ে। আমার পাশে যেই মাওলানা বসা, তিনি একজন মুরব্বী। আমরা 2 মাওলানা পাশাপাশি বসা। ডাইনে বামে যারা আছে সবাই ভ্রমণ পিপাসু, যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী। তারা যাবে কক্সবাজার ভ্রমণ করার জন্য। বিমানে ওঠার পরে পুরা বিমান তারা মাথায় লইছে, মানে বিমানদারে এখন তারা বাসর ঘর বানাইছে। কেউরে দেখলাম ছবি তুলতে আছে, আবার কেউরে দেখলাম জিব্বা অর্ধেক বাইর করে ছবি তুললো, আবার কেউরে দেখলাম বিমানের এসির লাইনে হাত দিয়ে ছবি তুলতেছে, আবার কেউরে দেখলাম ভিডিও কলে মায়েরে কইতেছে মাম্মি মাম্মি যাচ্ছি, দেখা হবে পরে, বাই বাই। হাই হাই কই কি? বিশ্বাস করেন এক একজনের মাথা হ্যাঁ, কি হাসি, কি আনন্দ। যখনই বিমান কপ্টার, যখন পাইলট সাহেব বলল সরি, আপনারা সিট বেল্ট গুলো শক্ত করে বাঁধেন, কুয়াশার কারণে আমরা দুর্ঘটনার কবলে পড়তে পারি, বলার সাথে সাথে দেখলাম প্রত্যেকের চেহারা কালা হয়ে গেছে, কারো মুখে হাসি নাই, হেডফোন টেডফোন সব খুললে মুল্লা পালায় দিছে। এবার বিমান গুরু বলতে আছে, যে যেই ধর্মের সে সেই ধর্মের দোয়া কালাম পড়ে। বলেন রুহুতে কি আর বাণী আছে? আসতে বলবেন না, জোরে বলেন। পাশে একজনে কইতে আছে, আরে মোর খোদা, বিমানে যদি মরি লাশ খুঁজতে পাওয়া যায় না, কারণ আগুনে পুইরা কয়লায় যাবো। এই কথা কওয়ার পরে পিছনে এক মহিলা চিল্লায় কইতেছে, আল্লাহ তুমি মনে বাঁচাও। কিছু যুবক বলতে আছে, হুজুর এক্সকিউজ মি, গুল্লি বাড়ি বাংলায় কবে না হুজুর, পশ্চিম কোন দিকে? হোয়াট ইজ দিস? পশ্চিম কোন দিকে হুজুর? আমি বললাম পশ্চিম মানে হুজুর পশ্চিমটা কোন দিকে? পশ্চিম দিয়ে করবা কি? জীবনের শেষ মরার নামাজটা পড়ে নই। জহুর পড়ছেন? কয় না পড়ি নাই। আসর পড়ছেন? না পড়ি নাই। মুকুম চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আসর পড়ছেন? না পড়ি নাই। মাগরিব পড়ি নাই। পাশের মাওলানা বলতে আছেন, আপনি এত অস্থির কেন? আমারে কইতেন মরার ডর তো আমারও আছে, আর মরা যখন নাহের দ্বারে গোনাইয়া তখন কিন্তু দোয়া কালাম ভুললে যায়, মনে হয় না, পড়বে একটা আইয়া পরে আর একটা। পাশের মাওলানা বলতে আছে, সাবধান,
মৃত্যুকে তারাই ভয় পায় যারা নামাজ ছেড়ে দেয়। মরণের ভয় তাদের কলিজায় থাকে যারা মুনাফিক মার্কা মুসলমান, যারা ঈমানদার, তাদের জন্য তুফাতুল মুমিনুল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফজরের নামাজ পড়ছো, যোহরের আগে যদি মরণ হয়, মাঝখানের সময় যত সগীরা গুনাহ আছে নামাজের বরকতে সব মাফ হয়ে যায়। তো ডর তোমার কেন, আমার কেন? যোহর পড়ছি এয়ারপোর্টে, আসর পড়বো কক্সবাজারে, এই নিয়ত নিয়ে বিমানে পড়ছি, মরণ হইল অসুবিধা নাই, আর আগুনে পুড়িয়ে মরল তো শহীদি মর্যাদা। মৃত্যুকে ভয় পাবে তারা যারা মানুষের হক নষ্ট করে, জুলুম করে, মিথ্যা মামলা দিয়া যারা জেলখানায় ভরে। মৃত্যুকে তারাই ভয় পাবে যারা রাতারাতি জনগণের হক নষ্ট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তারা মরণ রে ভয় করবে। মুমিনরা মৃত্যুকে ভয় করে না, বরং মৃত্যুটাই হলো রবের সাথে দেখা করার মাধ্যম। এজন্য নামাজ পড়তে হবে প্রতিদিন 5 ওয়াক্ত একজনের জন্য, তিনি হলেন কে? আল্লাহ। খবরদার কখনোই কোনো অবস্থায় নামাজ ছেড়ে দিবেন না। বেনামাজির মৃত্যু আপনি দেখেন নাই, কিন্তু আমার চোখ দিয়ে আমি অল্প বয়সে অনেক দেখছি। যেই লোকটা নামাজ পড়ে না, মৃত্যুর আগে আগে নামাজের জন্য সবচেয়ে বেশি আফসোস করে। কসম দিয়া বললাম, আমার হাতে আল্লাহর কোরআন, মোটেও মিথ্যা না। যারা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, মৃত্যুর টাইমে তারা নামাজের জন্য বেশি আফসোস করে। কেন বললাম? একটু পরে তো জানাজা হবে, তো জানাজার আগে তো আমার নামাজটা পড়া উচিত ছিল। একটু পরেই তো কবরে লাশ রাখার পরে চেহারা কেবলার দিকে ফিরানো হবে। চেহারাটা কেবলার দিকে মরার পরে ফিরাবার আগে, মরার আগে ফিরানো দরকার। কথা বল না? এবার আপনারা বলেন, বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা হয় কি হয় না? বলেন। হয়। এখানে যদি একটা ক্রিকেট খেলা হয়, যদি এখানে একটা খেলা হয়, বাংলাদেশের ভালো একজন বোলিং এর নাম বলেন যে ভালো বল করতে পারে, বলেন। সাকিবের নাম কইেন না, এমনি সেনাবাহিনী বুঝতে আছে, পরে আপনারও বুঝতে আর এক ঝামেলা। ধরেন মুস্তাফিজ। রাগ করতেছেন নাকি? একটু রাগ করেন, রাগ করা ভালো। মুস্তাফিজকে যদি বলে ভাই তুমি বল করো, আর যদি আমাকে বলে ভাই আপনি ব্যাটিং করেন, আমি কি পারবো? ওই বল দেখলেই তো আমি জোতা দিয়ে দৌড় মারবো, কারণ ওই বল যদি আমার কপালে পড়ে আমি তো আজরাইলও দেখবো। কেন পারবো না? সহজ উত্তর, আমার প্র্যাকটিস নাই, চর্চা নাই। না, একটু বুঝতে হবে, না বুঝতে সমস্যা, খালি টান মারলে হইবে না। মুস্তাফিজ বাংলাদেশের একজন জাতীয় খেলোয়াড়, ভালো বল করতে পারে। এখন তাকে যদি বলা হয়, সেও মানুষ আমিও মানুষ, হে যদ্দুর গায়ে হেরছে আমি বেশি গাই, সে যদি বল করে আর একজন তো ফিরাইবে, তো যে ফিরাইবে হেও তো আমার মতো একজন, তা আমি কেন পারবো না? সে পারবে, আমি পারবো না কেন? উত্তর হলো আমার প্র্যাকটিস নাই, চর্চা নাই। কথা ঠিক না বেশি? চর্চা নাই। এবার যদি আমি মুস্তাফিজকে বলি ভাই আগামী শুক্রবার গোবিন্দগঞ্জ বড় মসজিদে জুমার নামাজটা আপনি পড়ায়া দিয়ে, পারবে? হুজুর আমিও পারবো না, আমার আব্বাই পারবে না, মা বোঝাই দোয়াও চাই যে এই রাস্তায় যাও না, শেষ। এবার যদি আমি আপনাকে বলি রমজান মাস একেবারে 20 দিন পরেই শুরু হবে, রমজান মাস হয়তো 20-21 দিন পরেই শুরু হয়ে যাবে, রমজান মাসে আপনাকে মহল্লার মসজিদে তারাবি পড়ার লাগবে, সহজে পারবেন? পারবেন না। আর যদি বলা হয় পিছনে 10 জন হাফেজ দাঁড়ায়া থাকবে, ওরে আল্লাহ কল কি বইয়ের মধ্যে নাই, আমার টাকা যাইতে হইবে মাইয়ের বাড়িতে বেড়াইতে। কেন আপনি পারবেন না? একমাত্র জবাব, আপনার প্র্যাকটিস নাই, আপনার চর্চা নাই। কথা বল না? আমি যদি বলি ভাই খতম তারাবি পড়ান লাগবে না, সূরা তারাবিটা পড়ান, বলবে হুজুর আমি পারুম না, কারণ সূরা কালামে প্যাচ লেগে যায়, দোয়া কালাম ঠিক মতো আসবে না, পারুম না, আমি এর মধ্যে আমি নাই। আবার যদি আমি বলি বাংলাদেশের সুনামধন্য একজন ছোট্ট বাচ্চা হাফেজ সালেহ আহমদ তাকরিমকে যদি বলি ও সোনার চাঁদ তুমি কি পারবা রমজান মাসে বগুড়া জামিল মাদ্রাসায় খতম তারাবি পড়ার লাগবে? কারণ জামিল মাদ্রাসায় আমি প্রায় মসজিদে নামাজ পড়ি, বিশাল বড় মসজিদ, ওখানে আমার একজন প্রিয় ওস্তাদ আছে যার নাম হলো আব্দুস সবুর কাসিমি সাহেব,
তার ছেলে আর আমি দুইজনে একসাথে ঢাকায় পড়ছি। মাঝে মাঝে ওখানে নামাজ পড়ি, মসজিদে ঢুকলে মনে হয় বেহেশতে ঢুকছি। সুবহানাল্লাহ, বিশাল মসজিদ, ডাইনে বামে চাইয়া দেখি সব ফেরেশতা, সাদা জামা সাদা টুপি। ওরে আল্লাহ, কই আইছি আমি। সালেহ আহমদ তাকরিমকে যদি বলে, ও সন্তান, তুমি কি পারবা রমজান মাসে ৫-৬ হাজার হাফেজকে পিছনে রাইখা তারাবি পড়াইতে জামিল মাদ্রাসায়? সে বলবে, হুজুর বলেন কি আপনি, এটা কোনো ব্যাপার? কিসের জামিল মাদ্রাসা? আমি তো ৭২টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কয়েক লক্ষ হাফেজের সামনে আমি কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছি। সারা পৃথিবীকে দেখা দিছি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান দখল করছি। কিসের জামিল মাদ্রাসা, কিসের নিউটাউন, কিসের কারবালা, কিসের চক সূত্রাপুর? আমি দেখায় দিব, যদি আপনি আমাকে বাইতুল্লাহ শরীফে সুযোগ করে দিতে পারেন, ওখানেও দেখায় দিব বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম কেমন মানের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আপনি পারবেন না, সে কেন পারে? উত্তর, তার প্র্যাকটিস আছে, আপনার প্র্যাকটিস নাই। কথা ঠিক না বেঠিক? তার প্র্যাকটিস আছে, আপনার। এবার আসেন, যখন আপনাকে কবরের সময় দেওয়া হবে, রাসূল বলেছেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, ও দুনিয়ার মানুষ, কবরে যাওয়ার আগে বারবার চিন্তা করে দেখো কোন ঘরে যাইতেছো। যুবক, কবরের প্রথম রাত কেমন হবে চিন্তা করো। কবরের প্রথম রাত কত কঠিন হবে, কেমনে থাকবা, কোন চিন্তা ভাবনা নিয়ে কবরে যাচ্ছ। রাসূল বলেছেন, যখন মানুষকে কবরে শোয়া দেওয়া হয়, জানতে চাই কবরের ভিতরে কিছু সুয়াল জবাব আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর আসবে, রব্বি আল্লাহ, আমাদের রব একজন। জোরে বলেন, তিনি হলেন কে? আল্লাহ। এই রব শব্দের প্র্যাকটিস হলো নামাজ। রব শব্দের প্র্যাকটিস, চর্চার জায়গা হলো নামাজ। যখন একটা মানুষ নামাজ পড়ে, যেমন আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত আছে না নাই? আছে। এবার বলেন, যখন আপনি হাত পাতবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল, বলেন রব আছে না নাই? আপনি মুখ থেকেই বলতেছেন রব। যখন আপনি রুকুতে যাবেন, তখনও তো তাসবিহ পড়া লাগবে, সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন এখানেও রব আছে না নাই? সর্বনিম্ন 3 বার, উপরে পারলে 7 বার, পারলে পড়েন। এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? এখানেও রব। যখন আপনি সিজদায় যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আ'লা, বলেন এখানেও রব আছে না নাই? নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাচ্ছে আপনি একা একা দোয়া করবেন, করেন। সবাই যখন চলে গেল, নিরিবিলি একা একা মসজিদের কোনায় হাত তুলে ফেলাইছে, জিহ্বা লড়াইয়া পড়তেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জানতে চাই এখানে রব আছে না নাই? এই যে বারবার রব শব্দ বললেন, বলতে বলতে জিহ্বার ভিতরে এটা সেটিং হয়ে যায়, কলিজার সাথে লাইগা যায়। হঠাৎ যেদিন আপনার মরণ হবে, লাশ যখন কবরে রাখবে, যার যার মতো কবরে রাইখা বাড়িতে চলে যাবে। একা একটা ঘরে থাকবেন, ডানেও মাটি বামেও মাটি। রাসূল বলেছেন, কেউ যদি আমল খারাপ নিয়ে কবরে যায়, ওই 2 পাশের মাটি আমল ধরে চাপ দেয়, চাপের কারণে হাড্ডি ভেঙে চুরমার হয়ে যায়। কবরের নাফরমানদের চিৎকারের আওয়াজ গরু ছাগল শুনতে পায়, দুনিয়ার জীব জানোয়ার শুনতে পায়, মানুষ শুনতে পায় না। ওই সময় যদি আপনাকে বলে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি, ওই যে নামাজে বারবার প্র্যাকটিস করেছেন, চর্চা করেছেন, কবরেও উত্তর আসবে, রব্বি আল্লাহ, আমার রব একজন। জোরে বলেন, তিনি হলেন কে? এই জন্যই মোল্লা মুন্সিরা বারবার বলে, বাবা যা করো করো, নামাজ পড়া লাগবে। এটা নিয়ে কোনো খাতির নেই, কারণ জেহেনেই চান
নামাজ ছাড়া জীবনে কোনো গতি আছে? কোনো গতি নাই। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন 5 নম্বরের মুমিনের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা